এখন তো আল্লাহু আকবারকে অনেকে জঙ্গিবাদের স্লোগান বলে, ঠিক না? কেউ বলে এটা দলীয় স্লোগান, কেউ বলে এটা নাকি ধর্মীয় উস্কানিমূলক স্লোগান, ঠিক না? আমরা বলতে চাই এই আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কোন ব্যক্তির স্লোগান নয়, এটা तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান, ঠিক না? যে মুসলমানের গর্ভে জন্ম নেওয়ার পরে এই আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না, আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলে বন্ধ করে দিতে চায়, ওটা মুসলমানের রক্তে জন্ম হতে পারে না, ঠিক না? সুতরাং জীবনের প্রতিটা মুহূর্তে যার নামের স্লোগানের আওয়াজকে উঁচু করতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই তাকবীর আসতে হবে না জোরে হবে? চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এইভাবে চালাতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন তুমি কেন দিয়েছো? আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আমি কোরআন এই জন্য অবতীর্ণ করলাম, নবী হে আপনি যেন মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত লাভ করলেন, নবুয়তের পূর্ব মুহূর্তটা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। ইসলামের ভাষায় ওই দিনগুলো, ওই সময়গুলো এত জঘন্য ছিল, মানুষ অন্যায় এবং অপরাধের ভিতরে ডুবেছিল। আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া কেউ বা গাছের পূজা করতেছি, কেউ বা মাছের পূজা করতে শুরু করলো, কেউ বা চন্দ্র সূর্যর উপাসনা করতে লাগলো, কেউ বা মাটি দিয়া মূর্তি বানালো আর সেই মূর্তির সামনে গিয়া মাথা নত করলো। সমস্ত মানুষেরা যখন এইভাবে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে গিয়া অন্ধকারের ভেতরে ডুবে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকারে ডুবে যাওয়া মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য তার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের মাঝে আমার নবীকে প্রেরণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলাম আলোক বর্তিকা হিসাবে। তার ভিতরে দিলাম নূরের আলো, হেদায়েতের আলো তার ভিতরে দিয়ে দিলাম, আর সঙ্গেই দিলাম মহাগ্রন্থ আল কোরআন, যাতে করে কোরআন দিয়া তিনি মানুষদেরকে বুঝায়া বুঝায়া হেদায়েতের আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসতে পারে। না সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, রাগ করছেন আপনারা? তো জোরে কোন সুবহানাল্লাহ। সারা শরীরে ক্ষত, ওষুধ দেব কত, এটুকুলো যদি আপনাদেরকে আমি যদি ঠেলে ঠেলে ঠিক করতে হয়, তো আপনারা ঠিক হবেন কবে আল্লাহই ভালো জানে, ঠিক না? আমার বন্ধুগণ, যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দরকার, আমি বলার আগে আপনারা বলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমি। কোরআন আমি দিয়েছি এই অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন নবী तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, ওয়াকাদা রাব্বুক, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করবে, একজনের দাসত্ব করবে, একজনের ইবাদত করবে, তিনি কে? এখন রাসূলুল্লাহ এমন এক সময় আসলো
তখন তারা কেউ সূর্যের গোলামি করতেছে, সূর্যের সামনে মাথা নত করতেছে, কেউ বা রাতের চন্দ্রের সামনে মাথা নত করতেছে, কেউ বা তারকারাজির সামনে মাথা নত করে, আবার কেউ বা মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করতেছে, কেউ গাছের পূজা করাতে ব্যস্ত আছে। তার মানে এরা সবাই আল্লাহর ইবাদত বাদ দিয়া এরা জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ তাগুতের অনুসরণ করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা তার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এই পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এলেন, আল্লাহ পাক বলছেন, নবী আমি কেন আপনাকে এই কিতাব দিয়েছি তা আমার থেকে শুনে নেন। কিতাব আমি আপনাকে এই জন্য দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি পথহারা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারেন, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অর্থাৎ যে মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে এদেরকে বুঝায়া বুঝায়া আপনি জান্নাতি মানুষে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। নবীজি এলেন, কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহুন তাহলে তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। কম দাওয়াত রাসূলুল্লাহ দেওয়া শুরু করলো, নির্যাতন কমলো না বাড়লো? আগে ছিলেন আলামিন, মহাবিশ্বাসী, মক্কার লোকেরা তারে এত ভালোবাসতো, কিন্তু যখনই কালেমার দাওয়াত আর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো তখন হয়ে গেল তাদের শত্রু। ঠিক কিনা? রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, বাধা আসতে শুরু করেছে চতুর্দিক থেকে। প্রথম বাধা এসেছে নিজের ঘর থেকে। কে দিলেন? রাসূলুল্লাহ চাচা আবু লাহাব। শুনছেন না ঘটনা আপনারা? চাচা বাধা দিল। তার মানে আপনি যখন হকের কথা বলবেন বাধা দূর থেকে আসবে না, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, আপনার আশেপাশে থাকা লোকেরাই প্রথমে বাধা দেবে। ঠিক কিনা? দেখবেন কোরআনের মাহফিলে যখন আলেমরা কোরআন দিয়ে কথা বলে তো দূরে যে সমস্ত শ্রোতারা বসে থাকে তারা বাধা দেয় না, আশেপাশে কিছু মানুষ থাকে ওদের যখন গায়ে লেগে যায় ওরা বলে হুজুর এই দিকে যাবেন না, এই কথা বলবেন না। তাইলে বাধাটা দূর থেকে আসলো না কাছ থেকে আসলো? এই বাধা তখন এসেছিল দূর থেকে না কাছ থেকে? এখনো কি দূর থেকে আসে না কাছ থেকে আসে? এটা এইভাবে চলতে থাকবে। ঠিক কিনা? তাই বলে যখন কাছ থেকে বাধা আসে আলেমেরা মনে হয় হক কথা আর বলে না। কতক্ষণ না কেন বলে, কি বলে না? আজকে কোরআনের হক কথা বলার কারণে, আজ ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করার কারণে, সৎ পথের দিকে মানুষদেরকে ডাকার কারণে অসংখ্য অগণিত আলেমেরা কোরআনের দ্বীনের দায়রা, ইসলামের দায়রা আজ জেলখানায় পুড়ে পুড়ে মরছে। ঠিক কিনা? দ্বীনের হকের দাওয়াত দেওয়ার কারণে আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। এই জুলুম অত্যাচার এখন হচ্ছে যে তা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও হয়েছিল। ঠিক কিনা? রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যেমন রাসূলুল্লাহকে দমিয়ে রাখা যায়নি, আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছো, কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করছো, ইসলামের আলোকে নিভায়ে দিতে চাচ্ছ, আলেমদের কণ্ঠরোধ করতে চাচ্ছ, মনে রাখো তোমাদের চাইতে বড় বড় রাঘব বোয়ালেরা পারে নাই, তোমরা ইসলামকে নিভায়ে দিতে পারবে না। ঠিক কিনা? তোমরা আমাদের কত আলেমকে বন্দী করেছ, কত আলেমের নামে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলখানায় বন্দী করেছ, মামলা দিয়েছ, হামলা করেছ, আলেমদেরকে দমিয়ে রাখতে পারো নাই, পারবে না, কারণ তাদের সাথে আল্লাহ আছেন। ঠিক কিনা? আল্লাহ যার সাথে আছে তার মোকাবেলা করার ক্ষমতা কারো। আমাদের কাছে কামান, বন্দুক, রাইফেল, বোমা কিচ্ছু নাই, আমাদের সঙ্গে আছে ঈমান। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমরা শুধু শুধু আমাদেরকে ভয় পাও, আমরা তো কোরআনের কথা বলি, এর বাইরে কিছুই বলি না। তা আমার রাসূল দাওয়াত দিচ্ছিলেন কিসের? কথা কয় না কিসের? চতুর্দিক থেকে বাধা আসতে শুরু হলো, ঘর থেকেই বাধা। রাসূলুল্লাহর দমায় দেওয়া গেছে? কথা বলেন গিয়েছে? নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করল।
কোরআনের আলোয় আলোকিত হতে লাগলো। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো কোরআনের পথে আসতে লাগলো। কালেমা পড়লেন, ঈমান কবুল করলেন হযরতে আলী, ঈমান কবুল করলেন হযরতে খাব্বাব খুবাইব, হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে জুবাইর। ঈমান কবুল করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীরা ঈমান কবুল করে আলোর পথে চলে এলো। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে সেই কথাই বললেন, কোরআনের জন্য অবতীর্ণ করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথাই বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি এই জন্য অবতীর্ণ করেছি নবী, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি পথভ্রষ্ট, পথহারা, অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। যার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সন্ত্রাস, আর আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলেছেন, আল্লাহ নবী বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূলুল্লাহ বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাকানা উমরুন, আল্লাহ যদি কারোর নবী বানাতো আমার পরে, তাহলে সেই নবী হতো ওমর। এত আসতে বললেন সুবহানাল্লাহ। সে ওমর এ কোরআন দিয়ে এত আলোকিত হলো, মর্যাদা আল্লাহ তার কমায় দিল না বাড়ায় দিল? শুধু তাই নাকি, সারা জীবন ঈমান কবুল করার পরে ওমর ইসলামের জন্য জীবনটারে কোরবান করে দিলেন। শেষ বেলায় এসেও রাসূলুল্লাহর পাশেই চিরনিদ্রায় ঘুমানোর সৌভাগ্য তিনি অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের ভেতরে সবচাইতে কাছের সাহাবী ছিলেন দুইজন, একজন হযরতে আবু বকর, আরেকজন হযরতে ওমর। অন্য অন্য সাহাবীরা রাসূলুল্লাহর প্রিয় ছিলেন, কোন সাহাবী নবীজির অপ্রিয় ছিলেন না। তবে সবচেয়ে রাসূলুল্লাহ বেশি যাদেরকে কাছে রেখেছেন, একজন হযরতে আবু বকর, আরেকজন হযরতে ওমর। একজনকে বলা হতো রাসূলুল্লাহর ডান হাত, আরেকজন রাসূলুল্লাহর বাম হাত। এটা শুধু বলা হতো যে তা নয়, ইন্তেকালের পরেও তাই প্রমাণ হলো। হযরতে আবু বকর রাসূলুল্লাহর ডান পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন, আর হযরতে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। মর্যাদা কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? কিন্তু আমরা সেই জাতি আজ কোরআন থেকে অনেক দূরে। আমরা আজ কোরআনকে সম্মান করতে জানি না, আমরা কোরআনকে ইজ্জত করতে জানি না, আমরা কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের মূল্যায়ন আমরা করতে পারি না। ঠিক কিনা? এই পৃথিবীতে দেখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলি, যারা কোরআনের সাথে সম্পৃক্ত তারা বেশি অবহেলিত। ঠিক কিনা? যেমন দেখেন, একজন ইংরেজি শিক্ষক, সে ইংরেজি টিউশনি পড়ায়, প্রাইভেট পড়ায়, তার বেতন মাসে ৫,০০০ টাকা। আর যিনি কোরআন পড়ান, সকালবেলা মক্তবে বাচ্চাদেরকে কোরআন শেখায়, তার বেতন ৫০ টাকা। আছে না নাই? তাও ৫০ টাকা যদি মাস শেষে দিত তাহলে তো ভালোই হইতো। ৫০ টাকা বেতন, তার ৫ বছর বাকি। আছে না নাই? যারা তাদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে বাড়িতে প্রাইভেটের ব্যবস্থা করছে, ৫০০ টাকা দেয়। কত টাকা? ৫০০ টাকা। সপ্তাহে যদি কোনো একদিন যদি কোনো রকম হুজুর যদি আসতে না পারে, তো আবার হিসাব করে সেটা কেটে দেয়। শুক্রবারেও তার সন্তানের বাচ্চারে কোরআন পড়াইতে হবে, বেতন ৫০০ টাকা। আর ইংরেজি শিক্ষক, গণিতের শিক্ষক প্রাইভেট পড়ায়, সপ্তাহে ৩ দিন, মাসে ৫,০০০ টাকা। মাস শেষ হওয়ার আগেই বেতন দেয়। আর হুজুরকে মাস শেষে হুজুর বেতন চাইলে বলে, হুজুর একটু অপেক্ষা করেন, আপনি এত টাকা পয়সার জন্য এত পাগল হন কেন, একটু অপেক্ষা করেন না, দেব। আছে না নাই? তার মানে আমরা কোরআনকে সম্মান করছি, অথচ যাদেরকে আমরা অবহেলা করছি, আমরা যাদেরকে সম্মান দিতে জানি না, মসজিদে সারাদিন সেই থাকে, আপনাদের ইমামতি করতেছে, নামাজ পড়াচ্ছে, মসজিদে আজান দেয়, একামত দেয়, মসজিদ পরিষ্কার করে, আপনারা বাথরুমে যান, ওইটা পরিষ্কার করতেছে, খাদেমের দায়িত্ব পালন করতেছে। আপনি হিসাব মিলায় দেখেন, তার বেতন একজন রিক্সার ড্রাইভারের চাইতেও কম।
একজন রিক্সা ড্রাইভার যদি সারাদিন রিক্সা চালায়, যদি দৈনিক 500 টাকা করে ইনকাম করে, গড়ে দৈনিক যদি 500 টাকা পায়, আরো বেশি পায়, আমি গড় হিসাব করলাম, দৈনিক যদি 500 টাকা পায়, মাসে 15,000 টাকা। আর যিনি মসজিদে ইমামতি করেন, আজান দেন, মসজিদ ঝাড়ু দেন, বাথরুম পরিষ্কার করেন, সব করতেছে, বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে সকালবেলা, বেতন তার 5,000 টাকা। তাইলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, রিক্সা ড্রাইভারের বেতন বেশি না ইমামের বেতন বেশি? এখন আমি যদি বলি আপনারা আপনাদের ইমাম সাহেবকে বেতন কত দেন, অনেকে নিচের দিকে মাথা রাখবে, বলবে যে হুজুর বলা যাবে না। আর যদি জিজ্ঞাসা করি বেতন কম দেন কেন, কিছু কিছু লোকজন কয় হুজুর আল্লাহ আপনাদেরকে চালাবেন। আছেন এমন কথা? তো হুজুরদেরকে আল্লাহ চালায়, আপনাদেরকে কে চালায়? সবাইকে আল্লাহ চালায়, কিন্তু হুজুরের বাড়িতে একটু খবর নিয়েন, বাড়ির অবস্থাটা কেমন। অথচ আপনি যাকে অবহেলা করছেন, আপনি যাকে সম্মান দিতে পারেন না, তার সম্মান কত বেশি আপনি জানেন? আপনি বিশাল বড় ডাক্তার হয়েছেন, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, আপনি লয়ার, আপনি ইঞ্জিনিয়ার, আপনার অনেক ক্ষমতা, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি পার্লামেন্টে কথা বলেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রধান বিচারক, আপনি রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রনায়ক, আপনি যাই হন, আপনার চাইতে যিনি কোরআন শিখেছেন তার মর্যাদা বেশি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে ডাক্তারের মর্যাদা বেশি না, ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি না, উকিল ব্যারিস্টারের মর্যাদা বেশি নয়, বরং তার মর্যাদা সবচাইতে বেশি। উত্তম আর শ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো আর মানুষদেরকে কোরআন শিখায়া দিল। সুবহানাল্লাহ। আপনার কাছে তার মর্যাদা কম হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে তার মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্য আমার বন্ধুগণ, কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকে কোরআন শুনতেই চাই না, কোরআনের কাছে আসতেই চাই না, কোরআনের কথা শুনলেই আমাদের বিরক্তি শুরু হয়ে যায়। অথচ আপনি বড় আশ্চর্য হবেন, অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনের দাওয়াত দিত, কিন্তু কোরআনের এই দাওয়াত যদিও কাফেররা কবুল করে না, কিন্তু রাতের আধারে গোপনে গোপনে রাসূলুল্লাহ তিলাওয়াত শুনতো তারা। নবীজি দারে আরকামের ভেতরে গভীর রাতে নামাজ আদায় করতেন আর লম্বা তিলাওয়াত করতেন। মক্কার আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, মক্কার আখনাস রাতের আধারে রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনতো। একদিন রাত্রিবেলা তারা যখন শুনতে গেল, গভীর রাতে কোরআন শুনতেছে, কোরআন শুনতে শুনতে কোরআনের ভেতরে এমন ভাবে ডুবে গেল, সকালবেলা সূর্য উদিত হয়েছে, তারা টেরই পায় নাই। দেখে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ, আবু জাহেল তাকায় দেখে তার পাশে মুগিরা দাঁড়ায় আছে, মুগিরা দেখে তার পাশে উতবা দাঁড়ায় আছে। ওরা জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনকে, আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, নেতা আপনি এখানে কি করেন? নেতা কয় আমারও তো একই কথা, তোমরা এখানে কি করতেছো? আর আখনাস ছিল আবু জাহেলের উপদেষ্টা। এখন আবু জাহেল আখনাসকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আমরা যা নেতা, আমরা নেতা মানুষ, এই জন্য আমরা আসছি, তুমি এখানে কেন আসছে? নেতা তো যেখানে থাকে কর্মীরাও সেখানেই থাকার কথা। আবু জাহেল বলল, না, আগামীকাল থেকে এটা আর চলবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো, রাতের আধারে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তিলাওয়াত শোনা যাবে না। কিন্তু পরের দিন নিষিদ্ধ করার পরে আবু জাহেল সবার আগে এসেছে, কারণ উনি তো জানে না আজ আমি নিষিদ্ধ করছি, কেউ আসবে না ভয়ে। এইদিকে মুগিরা চিন্তা করতেছে, না, নেতা যেহেতু নিষিদ্ধ করছে, আজকের রাত নেতার নয়, আজ সারা রাত ছক্কা আমি মারবো। এদিকে উতবা চিন্তা করতেছে, যেহেতু বড় নেতারা নিষিদ্ধ করছে, তাইলে আজকের রাত আমার। আখনাস চিন্তা করতেছে, আমি তো উপদেষ্টা, বড় বড় নেতারা যেহেতু আসবে না, আজ পুরো রাত আমি আমার মন ভরে মুহাম্মদের তিলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। তারা মুসলিম না অমুসলিম? জোরে বলেন, মুসলিম না অমুসলিম? অমুসলিম হওয়ার পরেও কোরআনের সুর তাদেরকে মাতোয়ারা করে দিত। সুবহানাল্লাহ। আর আমার দেশে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করে নামাজের ভিতরে, কেরাত একটু লম্বা হইলে পেছনে গলা কাশি শুরু হয়ে যায়।
হুজুর এত লম্বা তিলাওয়াত করেন কেন? ওরা সারা রাত তিলাওয়াত শুনতে গিয়ে পাগল হয়ে যায়, পরের রাতে মনে করলো যে কেউ আসবে না। রাত যখন পোহালো, আজ রাতেও একই অবস্থা হলো, সবাই কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে গেছে। আজও দিনের আলো ফুটে উঠছে, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওরা মুসলিম না অমুসলিম? জোরে বলেন, মুসলিম না অমুসলিম? অমুসলিমরা কালেমা না পড়লেও গোপনে গোপনে কোরআনের তিলাওয়াত শোনে, কিন্তু আজকে আমাদের মুসলিমরা কোরআনের মাহফিল হলে সেখানে বাধা দেয়। কথা বল না কেন? আজ আমার দেশে কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন পড়ে, অথচ এটা 90% মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ। এই খানজানারির বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন পড়ে, ঠিক না? তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি কে? কোরআনের কথা বলতে তোমার থেকে অনুমতি নিতে হবে। তুমি কে? তোমাকে এই দুঃসাহস দিল কে? আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কাফেরেরা গোপনে গোপনে রাসূলুল্লাহর তিলাওয়াত শুনে, আর আমাদের গুলা প্রকাশ্যে বিরোধিতা করতেছে। যারা এই কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পড়বেন, কোরআন মানবেন, পরকালে আপনার মর্যাদা কেমন হবে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। নবীজি বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, যা পড়বে সেই অনুপাতে নিজের জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনের ধারক বাহক এদিকে আসো, ইকরা তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে, আজ তুমি সেইভাবে কোরআন তিলাওয়াত করতে থাকো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কোরআন তিলাওয়াত করেনেওয়ালা ব্যক্তিকে বলা হবে, কোরআন মাননেওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বলা হবে, কোরআন থেকে তিলাওয়াত করো, আর একটা আয়াত পড়বে, আর একটা মর্যাদার আসনে তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তির কাছে গোটা কোরআন ছিল, অর্থাৎ যিনি 6666টা আয়াত যিনি মুখস্থ করেছেন, সেই মোতাবেক আমল করেছেন, কিয়ামতের দিন সেই সব আয়াত পড়বে, আর একটা আয়াত পড়বে এক তলা উপরে উঠে যাবে। এইভাবে 6666 আয়াত যিনি মুখস্থ করবেন, সেই অনুপাতে যিনি আমল করতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে 6666 তালার বিশাল একটা জান্নাত তারে দান করে দেবে। যিনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার উপরে যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন 7টা আয়াত পড়বেন, 7 তলার একটা বিল্ডিং পেয়ে যাবেন। যিনি 10 আয়াত পারেন, তিনি যদি আমল করতে পারেন 10টা আয়াতের উপরে, কিয়ামতের দিন 10 তলা বিল্ডিং আল্লাহ আপনারে দান করবেন। যার কাছে যা থাকবে, কিয়ামতের দিন সেই অনুপাতে তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। সুতরাং এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় কি শেখানো হয় কোন তো? আরো জোরে বলেন, কি না অন্য কিছু? গান বাজনা, হাট্টিমা টিম টিম, এখানে শেখানো হয় কোরআন। এই মাদ্রাসায় আপনার সন্তান যদি দেন, এই সন্তান কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন শেখার কারণে সে যদি কোরআনের পক্ষে থাকে, নিজেও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ।